আমাদের জীবনে কখন যে কোন বিপদ নেমে আসবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তো আলহামদুলিল্লাহ সে বিপদটাকে অতিক্রম করে নিয়েছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই অনেক ভালো আছি। নর্মাল দিনের মতো সেদিনটা আমার কাছে অনেক সুন্দর যাচ্ছিল। রমজান মানেই কিন্তু একটা পবিত্রতম মাস, আর যেদিকেই তাকায় মনে হয় যেন রমজানের একটা ছোঁয়া লেগেই থাকে। পবিত্রতা খুবই ভালোভাবেই বোঝা যায়। তো সেই রকমই সুন্দর মতো ইফতারি করেছি। দেন আমরা নামাজ টামাজ পড়ে ঘুমিয়ে গেছিলাম। সেহরির 1 ঘন্টা আগে আমার কাছে একটা ফোন আসে, তোমার মা অসুস্থ হয়ে গেছে, সে এখন হসপিটালে অ্যাডমিটেড হতে যাচ্ছে। তো এই ফোনটা দিয়েছিল আমার ভাবি। আর তখন সেই মুহূর্তটা কেমন হয় আসলে যারা কখনো হঠাৎ করে বিপদে পড়েছেন তারাই উপলব্ধি করতে পারবেন। আল্লাহ না করুক এরকম কখনো কাউকে হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হতে হয়। তো কোনো মতে অনেক কষ্ট করে সেহরি করেছিলাম। আম্মা অনেক বোঝায় আমাকে সেহরি একটু খাইয়েছিল। কেমন পরিস্থিতি কিছু বুঝতেও পারছিলাম না, যেহেতু ভাই একা একা ছিল। তো খাবার গলা দিয়ে নামবে না এটাই স্বাভাবিক। তো কোনো মতে আল্লাহ করে আমি রাতটা কাটিয়ে নিয়েছিলাম। দেন সকালবেলায় বাবুকে নিয়ে আমি উঠে গেছিলাম বাসে। দেন আমি আর বাবু যাচ্ছিলাম মাঝ রাস্তাতে, বাবুকে একটু খাইয়ে নিয়েছিলাম, যেহেতু ছোট বাচ্চা এত লং জার্নি। তো সেও একটু খেয়েছিল। আর যেহেতু রমজানের জন্য সকল আশপাশে হোটেলগুলো বা রেস্টুরেন্টগুলো সবগুলো প্রায় বন্ধের মতো, তেমন খাবারও ভালো পাওয়া যাচ্ছিল না গরুর মাংস দিয়ে। বাবু যেহেতু গরুর মাংস অনেক বেশি পছন্দ করে, তো গরুর মাংসটাও পেয়েছিল না তেমন ভালো। মুরগির মাংস দিয়ে একবার দুইবার বাবু একটু খেয়ে নিয়েছিল। দেন যেতে যেতে আমাদের অনেকটা সময়ই লেগে গেছিলো। তো ভাই আবার আমাকে বলছিল যে সরাসরি হসপিটালে না এসে বাবুকে একটু কোথাও ড্রপ দিয়ে নিয়ে আসার জন্য। দেন আমি আমার বড় ননদের বাসায় চলে গেছিলাম। আর যাওয়ার মতো বড় আপুদের বাসা ছাড়া এখন আপাতত কোথাও যেমন জায়গা ছিল না। দেন বড় আপুদের বাসায় যাওয়া মানে তো আমার ছেলের মানে নিজের বাড়িতে যাওয়া, কারণ ফুপুর বাসা কিন্তু নিজের বাসার মতনই। তারপরেও কিন্তু অনেক ভালোবাসে আমার ননদ দুইটা, মাশাল্লাহ, আমার বাচ্চাটাকে। দেন ওখানে যাওয়ার পরে বড় আপু ইনস্ট্যান্ট অনেক ইফতারি করে নেয়। যেহেতু রমজান মাসে আমাদের তেমন কোনো যাওয়ার প্ল্যান ছিল না, আর এত দূর থেকে বাবার বাসায় কেউ যাওয়া মানে তো আসলে মহা খুশির ব্যাপার। দেন অনেক ইফতারি করেছিল বড় আপু। আর বাবু যেহেতু বাবার হাতের ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছিল অনেক আগে। দেন দুলা ভাই রাত 12টার সময় বাবুর জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে নেয়। আর দুলা ভাই ফ্রেঞ্চ ফ্রাইটা এত মজার হয়েছিল, না খেলে কিন্তু বিশ্বাস করা যাবে না। আমার দুলা ভাইয়ের ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পরে মনে হয়েছে কেএফসি বলেন বা যে কোনো 5 স্টার হোটেল বা সেখান থেকে আর মানে হার মানিয়ে যাবে, এত মজার ছিল দুলা ভাইয়ের ফ্রেঞ্চ ফ্রাইটা। তারপরে আলহামদুলিল্লাহ মাকে 2-1 দিনের মধ্যে এবার সুস্থ করাতে পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। দেন আমরা ট্রেনে করে ইনস্ট্যান্ট ট্রেনের টিকিট পেয়েছি আলহামদুলিল্লাহ। না হলে মাকে নিয়ে রাজশাহীতে আসা অনেক বেশি টাফ হয়ে যেত। তো সে তুলনায় আল্লাহর অশেষ রহমতে তেমন কোনো কষ্ট হয়নি। সেফলি আমরা রাজশাহীতে পৌঁছায় যাই। আর রাজশাহীতে পৌঁছানোর পরের দিনই আমার ছোট ননদের একটা ফেস্টিভ্যাল মেলা চলছিল, তো সেখানে যাওয়ার জন্য আমাকে আপু ইনভাইট করেছিল। দেন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে আমি চলে গেছিলাম মেলাতে, বাবুদেরকে খাওয়াই টাওয়াই রেখে মায়ের সম্পূর্ণ ওষুধপত্র আর যাবতীয় যা কাজ ছিল সব কিছু সেরে আমি চলে গেছিলাম। দেন বিকেলের মধ্যে আবার বাসায় আসতে হবে। বিকেলের মধ্যে বাসায় এসে আমাকে আবার ইফতারি করতে হবে। তো আপুর স্টলটা ছিল, সেখানকার স্টলের মধ্যে অনেক সুন্দর, সবাই এসে বলছিল আপনাদের এই স্টলটা অনেক সুন্দর, আপনাদের ডেকোরেশনটাও অনেক সুন্দর। তো আলহামদুলিল্লাহ আপু অনেক সুন্দর করে আসলে সাজিয়েছিল। আর অনেক কিছু ছিল আপুর, কিন্তু মেন প্রোডাক্ট হিসাবে অর্গ্যানিক হেয়ার অয়েল, হেয়ার প্যাক, ফেস প্যাক, তারপরে নিম কাঠের চিরুনি, এগুলো হচ্ছে আপুর মেন প্রোডাক্ট। আপু যেহেতু অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে কাজ করে। দেন আপু আসার পরে স্টলে আমি আবার বাসায় চলে আসি, যেহেতু বাসায় এসে ইফতারি তৈরি করতে হবে। আর আম্মা যেহেতু অসুস্থ, আম্মা আর কতই বা করবে। আমি না থাকাতে যে প্রক্সিটা দেয় আম্মা, এটার অবদানই আসলে আমার কাছে অনেক বেশি মনে হয়। তারপর আমি থাকতেও আম্মা আমাকে অনেক বেশি হেল্প করে। দেন আসার পরে আমি বাবুদের জন্য ইফতারি করে নিই। আর যেহেতু আমার এক চাচা শ্বশুর মারা গেছেন, দেন তাদের বাসায় একটু আমি খাবার দিচ্ছিলাম। তো ইফতারির পরে আমি তাদের সেই রান্নাবান্নায় করছিলাম।
আর তারপরে আমার শ্বশুরও একটু অসুস্থ হয়ে গেছিলো। দেন আমার শ্বশুরকে নিয়ে আমি মিশু আপু দুজনে মিলে হসপিটালে চলে গেছিলাম। হসপিটালে যেয়ে দেন আব্বাকে ডাক্তার দেখানো শেষ হয়। ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়ে দিয়েছিল, সেগুলো আলহামদুলিল্লাহ করানো হয়ে গেছিলো। তো এই ছিল আমার খুবই হঠাৎ ঝড় আসার মতো 2-3টা দিন, কারণ হঠাৎ করে মা অসুস্থ হয়ে যাওয়া, হঠাৎ করে আমার বড় চাচা শ্বশুরটা মারা যাওয়া, আব্বা অসুস্থ হয়ে যাওয়া, যাকে হ্যাট্রিক ডে ছিল। আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো পার করতে পেরেছি। আমার চাচা শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন, তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।